সন্ধেবেলায় সেদিনকে তিনজনে মিলে আমরা রেডি হয়ে যাচ্ছিলাম হচ্ছে দ্বারবাসিনী বিশ্বরী মায়ের মেলা দেখতে। আসলে পুজো কোনো বাড়ি দেখা হয় না, ওই মেলাতেই একটুখানি যাই, মামার বাড়িতে সবার সাথে দেখা হয়, আড্ডা হয়, এই আর কি, এটুকুই। তো সেদিনকেও যাচ্ছিলাম, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, সেদিনকে অতটা বৃষ্টি হচ্ছিল, যাওয়ার হয়তো আর হতো না, কিন্তু যেহেতু আমার দুই দিদি সেদিনকে অ্যানিভার্সারিও ছিল আর কেকটা নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল আমাদের, তো ওই জন্য আরও খানিকটা যেতে হয়েছিল আর কি। তো এসে এখানে মাইমা এক প্লেট ভর্তি করে মিষ্টি সাজিয়ে দিয়েছে, তো আমি বললাম খাবো না, যে জোর করলো বলে একটা খেলাম। আর এখানে বললাম দুই দিদির অ্যানিভার্সারি ছিল, তো ওরা একটুখানি ছোটো করে সেলিব্রেশন হচ্ছে, একটু কেক কেটে নিচ্ছে। আর এক জামাইবাবু তো থাকে না, মানে বড় জামাইবাবু আসতে পারেনি, ওই জন্য বড় জামাইবাবুকে ভিডিও কলে রেখেই আর কি সেলিব্রেশন হয়ে গেছে, যে ভিডিও কলে কেকও খাইয়ে দিয়েছে বড়দিদি। তো কেক কাটা হয়ে গেছে, আমি এখানে একটু কেক খেয়ে নিচ্ছি, আর বড়দিদি এখানে বসেছে কেক বিতরণ করতে। তো ফাইনালি আমরা এখন যাচ্ছি ঠাকুরতলার দিকে মেলা দেখতে আর কি। তো মামার বাড়ি থেকে মেলাতলা জাস্ট হেঁটে 5-7 মিনিট মতন, খুবই কাছে। তো এসে একটুখানি মেলা দেখতে শুরু করে দিয়েছিলাম, তারপর এলাম একটুখানি মায়ের দর্শন করতে। সেদিন সেরকম খুব একটা মায়ের কাছে ভিড় ছিল না, আসলে বললাম না অনেকটাই রাত হয়ে গেছিলো মেলাতলায় যেতে, প্রায় 9টার সময় আমরা মেলাতলায় গেছিলাম আর কি। তো ঠাকুর দর্শন করে এখানে আমরা একটুখানি ওই যা হয় মেয়েদের, যতই থাকুক দেখতেই হয় মেলাতলার জিনিস, তো সেই দেখছিলাম একটুখানি ক্লিপ। আর তারপর এখান থেকে একটুখানি নিয়ে নিলাম ঋতমার জন্য পুতুলটা আমার খুব পছন্দ হয়েছিল, ওই জন্য ঋতমার জন্য পুতুল নিলাম। তো চলুন এবার বাড়ি ফিরতে হবে, মানে মামার বাড়িতে ফিরতে হবে, অনেকটা রাত হয়ে গেছে। এসে দেখলাম এখানে দুই জামাই খেতে বসে গেছে, আর আমার ছেলেকেও খাইয়ে দিয়েছে। তো আমি এবার শুধু খেয়ে নেবো, তারপরেই বাড়ি ফেরার পালা। তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আজকের মতন টাটা।